নাম। আরে নাম কেমন করে? ওর সাথে আমি সেভাবে নাম। এটা মনে নাই। চেষ্টা করে দেখ, নামতে পারো নাকি? আর পারতেছি না। তা তুই থাক, আমরা যাই। যাইস না। দেখ, চেষ্টা করে দেখ, পারো নাকি? ওই মন্টু দাঁড়া। সমস্যা কি? গাছে উঠছে, নামতে পারতেছে না। তুমি রমজান মাসের বলো না? কোন নাম কি? কোন বাড়ি তোমাকে? কিরে তাসান না উদলাগায় কই যাস? হেই হেই আতাছে কি করছ তোরা? হ্যাঁ তাস খেলোস? দেই কি বাসস দেই? হ্যাঁ এই এই মোড়া এই ওই প্রিয়া, এটা কি দেখলাম? তোমার বাবা আমার বাবা একসাথে এক মোটরসাইকেলে। আসো, আজকে আমি আর তুমি সারাদিন সাইকেলে ঘুরবো। উঠো। হ্যাঁ, কেন কোনো সমস্যা? কেউ দেখলে কিচ্ছু হবে না। আসো 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 আসো। আরে না, এই তুমি পিয়া না? আর তুমি সিকান্দরের বেটা মজিবর না? কি বিয়ে শাদী করে ফেলাইছো? হ্যাঁ ভালো 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 ভালো। ভাবি, ব্যাপার খুবই খারাপ। ভাবি ভাবি লাইন আসেন। ভাবি তুমি কো না? জোরাবা ভৌতিক কাণ্ড। জোরাবা আপনি নেমে আসেন। তাজ্জব ব্যাপার, মরা মানুষ বাইসা আছে। হ্যাঁ কি দেখলাম? নাই মায় তাড়াতাড়ি আয়, হঠাৎ নাম। এই মইটা একটু ধরো তো। নামেন, আমি ধরতেছি। ধরছি ভাবি, নামেন।
হয়েছে কও? মরা মানুষ বাচ্চা উঠছে। মানে আপা তুমি কও না। মরা মানুষ কোনোদিন ফিরে আসছে দেখছো? তোরা কি ভর দুপুর বেলা আমার ভয় দেখাইতে আসছস? কি কবি খোলাখুলি কন এলে জায়গা? আবুল ভাই ফিরে আসছে। কে ফিরে আসছে? হ, আবুল ভাইয়ের মতো দেখছে একটা লোক ফিরে আসছে। চেহারা সুরত একদম আবুল ভাইয়ের মতো। আমার জিগাইলো, কি রে খবর কি? হ্যাঁ আমার উজে গেছে বাতাস তুমি কও না। হ্যাঁ আমারে কিছু কয় নাই, পুকুরে গোসল করে লুঙ্গি চিপতেছিল, আমার দেখে কেমন একটা ভাব করলো। মা গো আমার ভয় মুখ কাঁপতেছে। লাই 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 তো তোমার কাহিনী কোন তুমি না চলবে। এই 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 তোমরা কোন দেখছো যে মরা মানুষ বাচ্চা উঠছে, জিন্ন হইছে? তাহলে তাহলে ও ও ওই হলো একটা ভূত। এটা ভূত। ধর 10 সালের সময় ধরো। ভাই ওই মাশাআল্লাহ মার। আচ্ছা ওই তুই কি আমার এই আজগুবি কথাটা বিশ্বাস করতে বলতেছ? হ্যাঁ, গ্রামের অনেকে হেরে দেখছে। অনেকে দেখছে, তুইও দেখছস? হ্যাঁ আমিও দেখছি। এ আমার জিগাইলো চকিদার, খবর কি? আর তুই কি জবাব দিলি? ওই পেশাব করা পজিশনে বইছিলাম, তখন কি আর ভালো মন্দ কিছু বলা যায়? না তা অবশ্য বলা যায় না। তুইও বিশ্বাস করছো? ধ্যাৎ, এক কথা কতবার বলবো? আবুলের বউ কি কইলো? কোন ব্যাপারে? না বেটা, আবুল ফিরে আসার ব্যাপারে। হে তো কিছু কইলো না। বলো কি যেন বলতেছিলা? আমি মাঝে মাঝে তারে স্বপ্নে দেখি। আমার মনে হয় সে অনেক কষ্টে আছে। মিলাদ দিতে চাও? জি। তোমার স্বামী মানে রানিং স্বামীর সাথে পরামর্শ করা দরকার। পরামর্শ করছো? স্বামী হিসাবে তার ইজাজত নিতে হবে তো। আমার ধারণা উনি অমত করবেন না। তারপরও তারে বইলা রাখা দরকার। আচ্ছা তোমরা যাও, আমি সময় মতো আসুম নে। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো, তোমার কি বিশ্বাস? তুমিও নাকি তারে দেখছো? জি। তাইলে তো সে কঠিন আযাবের মধ্যে আছে। কঠিন আযাব। শোনো, বেশি কইরা দোয়া দুরুদ পড়বা, আর নামাজ কোনো সময় কাজা করবা না, ঠিক আছে? যাও যাও, আমি সময় মতো আসুন। চলো চলো। আল্লাহ আল্লাহ রাব্বিল আলামিন। কোনো খোঁজ খবর কিচ্ছু নেই। খবর কি বল? খবর তো দুইটা, কোনটা বলবো? দুইটাই বল। ইউনিয়ন পরিষদের বিল্ডিং ভেঙে পড়ার ঘটনা এনকোয়ারির জন্য ঢাকা থেকে টিম আসছে। অন্য খবর বল। আবুল গ্রামে ফিরছে। কে কে গ্রামে ফিরছে? আবুল হোসেন। ও তোর স্ক্রু কি ঢিলা হয়ে গেছে?
তুই মরা মানুষ জিন্দা হইতে দেখছস কোনো দিন? না এইটা দেখি নাই। তাহলে এরকম একটা 2 নম্বরই খবর দিলি তুই আমার সকাল সকাল? আপনি 2 নম্বর বলেন আর 1 নম্বরই বলেন, ব্যাপারটা পরে বুঝবেন। গ্রামের অন্য কেউ দেখছে? গ্রামের ব্যাপক মানুষ হেরে দেখছে। আপনারে একটা বিষয়ে সাবধান করে দিতে আসলাম। কোন বিষয়ে? বিষয়টা জরুরি, একান্তে বলা দরকার। হ্যালো। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। খবর শুনছেন? কোন খবর? আবুল নাকি গ্রামে ফিরছে। আবুল ফিরে আসছে? বলেন কি? আচ্ছা শোনেন, বিষয়টা তো আপনিও বলতেছেন, গ্রামের লোকজনও বলতেছে, কিন্তু আমার তো বিশ্বাস হয় না ভাই। আপনার সাথে তো বসা দরকার একটু। ঠিক আছে, এক সময় বাসায় চলে আসেন। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো। মণ্ডল সাহেব, বিশ্বাস করেন আর নাই করেন, আপনি কিন্তু খুব দ্রুত ঝামেলায় পড়তে যাইতেছেন। ঝামেলা? কিসের ঝামেলা? 2টা ঝামেলা। ঝামেলা নাম্বার 1, ঢাকার থেকে ইনকোয়ারি টিম আসতেছে। ঝামেলা নাম্বার 2 তো আপনি নিজেই শুনলেন। হ্যাঁ, প্রথম ঝামেলাটা একটু ভাববার বিষয়, কিন্তু 2 নাম্বার ঝামেলা আমার বিশ্বাস হয় না। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবুল, ব্যাপারটা কি হলো কদি? সত্যি সত্যি আবুল যদি ফিরে আসা থাকে তাহলে ব্যাপারটা কই গিয়ে থাকবো বুঝছোস? আমার মাথা কিন্তু কিছু কাজ করতেছে না। কিরে কথা কষ্ট কে? বড় ভাই মারা গেল, বড় ভাইয়ের বউরে বিবাহ করলো ছোট ভাই, তাদের সুখের সংসারে আটকা হাজির হলো মৃত বড় ভাই। ব্যাপারটা তুই অনুধাবন করতে পারছোস? তুই যে কোন গেরাকালে পড়লি? এ হাসাস কে? তুই নাকি রাতে মিলাদ দিবি? কি খাওয়াবি? জিলাপি? তুই যে কি এর মধ্যে এসে পড়লি? তুমি এক কাম করো, হার রাত ডিউটি করছো তো, মাথা একটু গরম আছে, বাড়ি গিয়ে ভালো করে মাথা পানি ঢালো, সন্ধ্যার সময় এসে যাও। যাও খাওয়ামো কইলাম তো। পাগল হয়ে গেল না? এত বড় একটা ঘটনা তুমি আমারে জানানোর প্রয়োজন মনে করলা না? তুমি জানাতে গেলা মৌলবীরে। আমার ধারণা উনি কবরের মধ্যে বড়ই কষ্টে আছেন। তো সেটা তো তুমি আমারে বলবা, আমারে বলবা না? আমার ভুল হয়ে গেছে। আচ্ছা হয়েছে, আন মিলাদের জন্য কি কি আনতে হইব? মিষ্টি আনবো না জিলাপি আনবো? তোমার যা ইচ্ছা। আগরবাতি আর গোলাপ জল লাগবে। আচ্ছা। তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সব, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلق محمد برحمتك يا أرحم الراحمين.
ওয়াহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ভাই সবাই একটু বসেন ভাই, কেউ যায় না, তবরকের ব্যবস্থা আছে। ভাই, আমি আবুল হোসেন। বিশ্বাস হয় না? আমার ধরে দেখেন, ধরেন ধরেন। আসসালামু আলাইকুম। বলুন কি হয়েছে? গ্রামে কেউ জাদু টোনা করছে, বানটান মারছে মনে হয়। জাদু টোনা বানটান কি কয় এগুলা? জি, আপনি ওরে জিজ্ঞাসা করে দেখেন। এই তুমি কও না, তুমি কি দেখছো? কি হয়েছে রে? মিলা দেখেছিলাম, গিয়া মনোজাত ধরছি, মনোজাত ধইরা পাশে তাকায় দেখি আবুল। আবুল? এই ওটা আবুল বালি কই? আমার মনে হয় কি মন্ডল সাহেব, গ্রামে একটা শক্ত ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা দরকার। ওয়াজ মাহফিল? ঠিক আছে, ইন্তজাম করো। আলহামদুলিল্লাহ, কিন্তু একটা সমস্যা তো মন্ডল সাহেব। আবার সমস্যা কিসের? সেটা হলো দেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে ওয়াজ মাহফিল করার পারমিশন পাওয়া যাবে তো? এইটা তো একটা ইম্পর্টেন্ট বিষয় বলছো ভাইয়া। জি। পারমিশন, আচ্ছা ঠিক আছে। জি। ওয়াজ মাহফিলের বিষয়টা পরে ভেবে দেখা যাবে। তুমি এক কাজ করো। জি। তুমি আজকে আমার বাড়িতে থাকবা। হ্যাঁ। দোয়া দরুদ পড়বা, আল্লাহ রসুলের নাম নিবা। অসুবিধা আছে? না, অসুবিধা নাই। আসো, ভিতরে আসো। আরে তুই পাহারা দে, ঠিক মতো পাহারা দিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি সাবধানে থাকেন। হ্যাঁ, যাও। আসসালামু আলাইকুম। এই শোনো, এই দোয়া দুরুদ পড়তে পড়তে যাও। হ্যাঁ। আচ্ছা। আল্লাহ ভূত? কিসের ভূত? কোত্থেকে আহে ভূত? বাড়ির মধ্যে মানি জতলে টানাটানি। আরে এটা একটা বিশ্বাসযোগ্য কথা হইতে পারে? একটা মানুষ মরে গেছে, আবার সে ফিরে আইছে। আচ্ছা আপনার কি মনে হয় চাচি? আমার কিন্তু অন্যরকম মনে হইতেছে। কি ঘটনা সত্য, আবুল ফিরে আসে। অসম্ভব, এটা কথা কইলেই হলো কি? আচ্ছা তোমার কি মনে হয়? তোমার কি মনে হয়? কও না, কও না, তোমার কি মনে হয়? না না, তুমি কও, তুমি আমার কও, তোমার কি মনে হয়? কি মনে হয় তোমার? কি মনে হয় তোমার? তাহলে আপনি বলতে চাইতেছেন সত্যি সত্যি আপনি আবুল? হ্যাঁ, আমি আবুল হোসেন, পিতা মোকাররম হোসেন, মাতা মেহেরুন্নেসা পুটি। পুটি আমার মায়ের ডাক নাম। তাইলে আপনি আপনার ফ্যামিলিতে যাইতেছেন না কেন? অ্যাটলিস্ট আপনি আপনার ওয়াইফের কাছে যাতে সব কিছু খুলে বলতে পারেন। যাইতেছি না এই কথাটা ঠিক না, কিন্তু সমস্যা হইতেছে আমার স্ত্রী আমারে বিশ্বাস করতেছে না। তাইলে আপনি সত্যি সত্যি আবুল হোসেন? আমারে বিশ্বাস হইতেছে না? না না। কেন? কারণ গ্রামের মানুষ আপনারা এক এক সময় এক এক রূপে দেখছে। কেউ দেখছে খালি গায়ে লুঙ্গি পরা, কেউ দেখছে কোটটাই পরা সাহেবের মতো, আবার কেউ দেখছে পায়জামা পাঞ্জাবি টুপি মাথায়, আবার কেউ ম্যাথরের মতো দেখছে আপনার।
গ্রামের মানুষ, আমার পরিবার সবাই জানে যে আমি মৃত। সেই জন্যই যে যেভাবে পারতেছে আমাকে নিয়ে ভাবতেছে। আপনি যত যাই বলেন, আপনার উপর আমার 100% বিশ্বাস আসতেছে না। আর একটা বিষয়ে আমার কোনোভাবেই কিউরিসিটি যাইতেছে না। এই যে আপনার রুহের মাগফিরাতের জন্য মিলাদ মাহফিলের আয়োজন করা হইল, এখানে আপনি মোনাজাত ধরছিলেন, এটা কেন করলেন? আমি মোনাজাতের সময় ছিলাম না। চৌকিদার হয়তো আমাকে কল্পনা দেখছে, ভাবছে আমি তার পাশে বসে আছি। এত মানুষ থাকতে চৌকিদার আপনি না ভাববে কেন? তার কারণ চৌকিদার আমারে দেখলে ভয় পায়। ভয় পায় কেন? এত কথা এখানে বসে বলতে ভালো লাগতেছে না। কই যাবে? একটু গোরস্থানে যাবো। গুরুস্থানে? গুরুস্থানে কেন? ঘুম আসছে, একটু ঘুমাবো। রাতের বেলা সাধারণত কেউ গোরস্থানে যায় না, ওইখানে আমারে কেউ জ্বালাতন করবে না। কিছু যদি মনে না করেন, আমার সাথে আপনি আমাদের বাসায় যেতে পারেন। না, তোমাদের বাড়িতে যাওয়াটা ঠিক হবে না। তোমার বাবা সেকান্দর ব্যাপারী আমার সহজভাবে নিতে পারবে না। হ্যালো, হ্যাঁ আমি মণ্ডল। নেতা বাসায় আছে? নাই? আচ্ছা ঠিক আছে, নেতাকে বলবেন যে জহির মণ্ডল ফোন করছিল। শোনেন, যেটা বলার জন্য ফোন করছি সেটা হচ্ছে আবুল রে মাইরে আপনারা পদ্মায় ভাষায় দিয়েছেন, এরকম আমরা ইনফরমেশন দিয়েছিলেন, ঠিক আছে? কিন্তু আবুল তো গ্রামে ফিরে আসছে। এখন শোনেন, আবুল যদি সত্যি সত্যি বাইসা থাকে আর গ্রামে ফিরে আসে, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে একবার বুঝতে পারছেন? এখন কিন্তু খুব টাইট সিচুয়েশন, অতএব খুব সাবধান। হ্যাঁ, আবার কারেক্ট ইটা বলেন। হ্যাঁ, রাখি। এই কেমন আছেন চেয়ারম্যান সাহেব? আপনি ঘামতেছেন কেন? কই না তো। ধরেন, আমার ধরে কাঁপতেছেন কেন? চলেন। কোথায়? গোরস্থান। আপনার সাথে অনেক জরুরি কথা। ওই জায়গাটা তো একটু নিরিবিলি, ওইখানে বসে বলি। আসেন আসেন। কি হয়েছে আপনার? বাসার কাউরে ডাকবো নাকি? না, কি পানি? পানি খাবো। জি, নিয়ে আসতেছি পানি। হ্যালো, জি মন্ডল সাহেব। আপনি ঘুমাইছেন নাকি? না না, ঘুমাই নাই, বারান্দায় বসে আছিলাম। কেন ভাই, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা না। আবুলের ব্যাপারে একটু কথা বলতে চাইছিলাম। আবুলের ব্যাপারে এখন বলা যাবে ভাই? না, থাক, কালকে বলবো। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি সকালবেলা চলে আসবো না। জি আচ্ছা, জি জি জি, আলাম সালাম। জি। কেমন আছেন ব্যাপারী সাহেব? ভালো ভালো। ভয় পাইছেন?
না 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 আমার হাতটা একটু ধরেন, ধরেন, চলেন একটু গোরস্থানের দিকে যাই। গোরস্থানে কেন ভাই? ওই জায়গাটা তো বেশ নিরিবিলি, ওইখানে বসে একটু আপনার সাথে কথা বলি। না আপনার সাথে অনেক জরুরি কথা আছে, আসেন। কি হয়েছে ব্যাপার সাহেব, এরকম করতেছেন কে? এই তুই তুই আবুল আবুল আসছিল। আবুল আসছিল কখন? হ্যাঁ না না আসে নাই বোধ হয়। তাহলে আমি বোধ ভুল দেখছি বোধ হয়, বুঝছো? আপনি ভুল দেখলেও আমি ভুল দেখি নাই। চলেন ঘরে চলেন, কথা আছে। না না একটা কথা বলি, হোক মানুষটার একটা খোঁজ নিলে হইতো না? মানুষটা এটা একটা কথা কইলে তুমি, এটা কোনোদিন সম্ভব? শুনছো কোনোদিন মরা মানুষ ফিরে আয় আবার? এটা কেমনে বিশ্বাস করো তুমি? তোমার কি কম আমি, তুমি বুঝতে পারছো না এটা সম্ভব? মরা মানুষ ফিরে আয় কোনোদিন? একই কথা বারবার করতে আজ এরা যন্ত্রণা করো। আরে দূর কান্দাছো কেন? আমি কি কইছি? আমি তোমার কান্দনের মতন কিছু কইছি? ভাল লাগে না সারাদিন পর দোকান করে আইসা ঘরের ভিতরে এসে এই যন্ত্রটা আমার ভাল লাগে না। ঘোড়া রান্না সংসার করি আমি। ভূত দেখছে বলেছে ওরা? কই 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 শালার ভূত পাইলই তো। কই তুই কেডা? সিচুয়েশনটা তুমি চিন্তা করো, একটা লোক মারা গেল,
তার জানাজা হইল, তার কবর দেওয়া হইল, তার স্ত্রী আর একটা বিবাহ করল, আজকাল লোকটা ফেরতও আসলো। গ্রামের কেউ তারে বিশ্বাস করতেছে না, এমনকি তার স্ত্রীও না। আমার ক্ষেত্রে যদি এরকম হয় তখন তুমি কি করবা? তোমার নাম কি বাবা? আমার এক গ্লাস পানি খাইতে পারো? এই ফাইজলামি করবা না কিন্তু। আরে ফাইল আমি কি করলাম, তোমরা জানা রাখলাম, একটা অভিজ্ঞতার ব্যাপার আছে না। আচ্ছা আচ্ছা, জোহরাপা যে কালকে আবুল ভাইরে দেখে 2বার ফিট খাইছিল, এটা কি তুমি জানো? জানি। আবুল ভাইরে আমাদের হেল্প করা উচিত না? হ্যাঁ উচিত। এই ব্যাপারে কিন্তু তুমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারো। কিরকম? না, তুমি জোহরাপারে বললা যে আবুল ভাই তার সাথে দেখা করতে চায়। জোহরাপারে বলছিলাম, সে ভয় পায়। ভয়? কিসের ভয়? আরে আবুল ভাই তার স্বামী। আগে ছিল, এখন নাই। ও, তাও তো ঠিক। আচ্ছা, একটা বিষয় আমার কাছে ক্লিয়ার না। কোন বিষয়? এই যে আবুল ভাই গ্রামে আসার পর তোমার বাবা আর আমার বাবা কেমন জানি বদলে গেছে। ব্যাপারটা আমিও লক্ষ্য করছি। কিন্তু কেন বলো তো? তোমার এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে। আপনার কাছে? হ্যাঁ, সময় হলেই বলবো। তোমরা আমারে কিছু খাওয়াইতে পারো? আমি 2 দিন কিছু খাই না। আপনি আসেন আমার সাথে, আসেন। তুমি আমার সাথে এরকম করতেছো কেন? তোমার একটা কথা কই, কও। আমি এখনো বিশ্বাস করি না সে ফিরে আসছে। তারপরে যদি সে ফিরে আসে তুমি কি করবা? সে তোমার ভাই। না, সে আমার ভাই না, আমার শত্রু। আমার সবকিছু ওলট পালট করে দিতেছে, বুঝো না কিছু তুমি? ভাই কাবুল, কাবুল রে। না, আমি তোর ভাই। না না না, কাবুল ভাই। আগাবি না, আগাবি না, কাবুল আগাবি না। এই এই খবরদার, কাবুল আগাবি না, মারমু কিন্তু। আগাবি না, কাবুল, আমি তোর বড় ভাই। কাবুল, কাবুল, আমি তোর ভাই। ভাই ভাই, আগাবি না, ভাই আমার কথা আগাবি না, কাবুল আমার ভাই। ভাই ভাই, আগাবি না, ভাই আমার কথা আগাবি না। কাবুল, ওই কাবুল রে আমার ভাই। ও ভাই, কথা শোন ভাই। ভাই আমার কথা শোন। আমার ভাই না, বাইরে না,
আমার ভাই মরে গেছে। না না, আমি মরি নাই, বিশ্বাস করো আমি বাচ্চা আছি সত্যি। তাহলে আমি কি সত্যি সত্যি মরে প্রমাণ করব যে আমি মরি নাই? হ্যাঁ, তুমি মরো নাই? না। কি কও? তাহলে যে লাশ, রেল লাইনের উপর তোমার দেহ, মাথা নাই। ওইটা আমি না রে ভাই, ওইটা আমি না, ওটা অন্য মানুষ। তুই নাম নাম তোরে কইতাছি, নাম। ভাই ভাই আমার ভাই। ভাই তুমি কই আসলে ভাই? বাইরে সে অনেক কথা, অনেক। তাহলে শোন। স্যার আপনি বলেন তো দেখি, আর কত দিতে হবে আপনাকে? আমি তো আপনাদের কথা কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছ না? না বোঝার তো কিছু নাই, কেরানির বাচ্চা। ওই ওই বেটা, তুই কার সামনে কথা বলতেছ জানোস? একজন এক্স চেয়ারম্যান আর একজন বর্তমান। আপনারা আমারে কেন ডাকছেন? কেন ডাকছি বোঝো না? জানো না? ওই বেটা, ইউনিয়ন পরিষদের অডিটোরিয়াম নিয়া কে কত কমিশন খাইলো না খাইলো, ওই বেটা তাতে তোর কি যায় আসে? তুই কমিশন ঠিক মতো পাইলেই তো হয়েছে নাকি? আমার কোনো কমিশন লাগবে না। লাগবো না? ও, তার মানে তুমি বেয়াদবি কইরেই যাইবা নাকি? চেয়ারম্যান সাহেব, দুর্নীতির বিরুদ্ধে কথা বললে যদি বিয়াদবি হয়, তাহলে এই বিয়াদবি আমি করতেই থাকবো। এই চকিদার, এই বেটা। চেয়ারম্যান সাহেব, আপনাকে দুইজনের একটা জিনিস দেখে খুব ভালো লাগলো। অন্তত একটা বিষয়ে আপনাকে মিল হয়েছে। সৎ কাজে না হোক, অন্তত অসৎ কাজে আপনারা এক হয়েছেন। এই ব্যাপারে কি আপনাদের দলীয় দৃষ্টিভঙ্গি কোনো সমস্যা করে না? মন্ডল সাহেব, আমার কইলাম মাথায় রক্ত চাইবা যাইতাছে। ওই বেটা বান শালার, বান। উঠা উঠা বান্দা উঠা। আমারে মারধর করার পর আমি মরে গেছি ভাইবা, তারা আমারে পদ্মা নদীতে ফালাই দিল। ভাসতে ভাসতে কই গেছিলাম জানি না। তো যারা আমারে উদ্ধার করছে তাদের কাছে শুনছি যে তারা আমার এক চর থেকে উদ্ধার করছে। মনে হয় কোনো চরে আটকেছিলাম, এক জেলে পরিবার। কিচ্ছু মনে করতে পারি না, কোত্থেকে আইছি, কি হয়েছিল। তারপর থাগলগাই থাকি, মাছ ধরি, নৌকা চালাই। ধীরে ধীরে আমি জেলে পরিবারের সদস্য হয়ে গেলাম। তারপর হঠাৎ একদিন ঘুম থেকে উঠা আল্লাহর অশেষ রহমতে আমার সব কিছু মনে হইল। তোর কথা মনে হইল, গ্রামের মানুষের কথা মনে হইল, জোহরার কথা মনে হইল। তারপর ফিরে আসলাম এই গ্রামে। তাহলে ঘটনা সত্য? জি মন্ডল সাহেব, ঘটনা সব সত্য। মুন্সি জি, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? আমার ব্রেন তো পুরো আউলা ঝাউলা হয়ে গেছে, মাথায় কোনো বুদ্ধি আসতেছে না। মন্ডল সাহেব, মেহরবানি করে এজাজত দেন তো, আমি মসজিদের দিকে যাই, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ঠিক আছে, যাও। জি, আসসালামু আলাইকুম। খারাপ। জি, এদিকে আসো। জি, একটা কথা শুনে যাও। আমি যদি বিপদে পড়ি, জি,
তুমিও কিন্তু ফাঁসবা, কথাটা মনে রেখো। যাও। জি, আসসালামু আলাইকুম। মন্ডল সাহেব, আমি কি যাব? যা। এই ঘাড়া, চোখ কান একটু খোলা রাখিস। ঠিক আছে, আপনি চিন্তা করেন না। যা। আসসালামু আলাইকুম। আমার একটা সিদ্ধান্ত দাও। সিদ্ধান্তটা দিয়ে যাও। আমাকে দুইজনের জীবনে একটা ঘটনা, যেটা খালি আমরা দুইজনেই জানি। সেটা কি? জোহরা কোনোদিন মা হবে না। আরেকটা ঘটনা, আমাকে দুজনের এক লগে ঘটছিল ঘটনাটা। সেটা কি? ছোটবেলায় আমাকে দুজনের খাতনা একসাথে হয়েছিল। আচ্ছা মন্ডল সাহেব, ইনকোয়ারি টিম কি আপনার এখানে আসছিল? আসছিল মানে আমারে পুরা হ্যাস্ত ন্যস্ত করে রেখে গেছে। আচ্ছা, এই বর্তমান সিচুয়েশনে আবুল কি একটা ফ্যাক্টর হইতে পারে? 100 বার পারে। আরে ও তো আমাকে সবই জানে। তাহলে তো এই তো মোক্ষম সুযোগ। গ্রামের মানুষ জানে যে আবুল মারা গেছে। এই সুযোগে আবুলরে যদি আমরা, কিন্তু দায়িত্বটা আপনি নেন। আরে কি যে বলেন না, বর্তমান সিচুয়েশনে আমার একার পক্ষে কাজটা করা সম্ভব না। আপনার লোক আর আমার লোক মিলে যদি কাজ করে তাহলে কিন্তু অনেক সহজ হবে। লোকজনের উপর বিশ্বাস আমার উঠে গেছে। দেখলেন না, আয়শা বললো যে লাশ পদ্মায় ভাসায় দিছে, অথচ অতীত নিয়ে ঘাটাঘাটি করে না তো ভাই। অতীত ভুলে যান, মাটি দিয়ে ফেলান অতীতরে। এখন আমার লোক আর আপনার লোক মিলেমিশে যদি একসাথে কাজ করে তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। সেটা ঠিকই বলছেন। বর্তমানে যে সিচুয়েশন পড়ছে তাতে একসাথে কাজ করাই ভালো। আমি চা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মা দাও। খালি চাল না মা, বিস্কিট টিস্কিট কিছু? চাচার জন্য রান্না হচ্ছে তাই। ও না 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 না, মা মা মা, আজকে খাওয়ার সময় পাবো না মন্ডল ভাই। অনেক কাজ পড়ে আছে আমার, আর খাওয়ার অনেক সময় আছে, অনেক কথাও আছে। মা তুমি বাড়ির ভিতর গিয়ে কাজ করো। ধন্যবাদ ধন্যবাদ। ভাই
একটা কথা অনেকদিন ধরে বলবো বলবো কইরা বলা হইতেছে না। বলেন। বোধ করি বিষয়টা আপনিও জানেন। কোনটা? ছেলেমেয়েরা বড় হয়েছে, উভয় উভয়কে পছন্দ করে। এখন একটা দিনক্ষণ ঠিক কইরা। বিষয়টা নিয়ে আমিও ভাবছি, আমিও জানি, কিন্তু আমিও যে কিভাবে বলবো ঠিক খুঁজে পাচ্ছিলাম না। এটা কোনো সমস্যা নাই, একটা দিনক্ষণ ঠিক কইরা শুভ কাজটা সেরে ফেললেই হয়। আমার কোনো আপত্তি নাই। যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নাও, ও গো তুমি নাও। যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নাও, ও গো তুমি নাও। হৃদয়ে আমার সুরের আবেশ, হৃদয়ে আমার সুরের আবেশ ছড়িয়ে দিলে গো, সে কি তুমি নাও, ও গো তুমি নাও। তুমি কি গো ছবি হয়ে থাকবে, কখনো কি নাম ধরে ডাকবে। তুমি কি গো ছবি হয়ে থাকবে, কখনো কি নাম ধরে ডাকবে। তুমি মোর অন্তর ছুঁয়ে ছুঁয়ে কেন যাও না, যদি ছবি নাও, ও গো কথা কও। শেষমেশ তো তুই গেরা কলে পড়ে গেলি রে। পোকাশোকা মানুষ, বড় ভাইয়ের বউরে বিবাহ করছস, পরিস্থিতি তো পাল্টায় গেল। আগে জায়গা জমি দোকান বউ সবই তো তোরা ছিল, এখন তো সব কিছুই বাগ হইব। দোকানটা বাগ হইব, জমি বাগ হইব, বউটাও তো বাগ হইব। এই যাও তুমি, কেন তুমি যাও, তুমি যাও ভাই, আমি দোকান বন্ধ করবো। কেন এখন তোর বন্ধ করবি কেন? তুমি কি যাবা? আমি কি করলাম? খারাপ কইছিল। ঠিক বলতেছো। রাজনৈতিক মাঠের প্রতিদ্বন্দ্বী মন্ডলার ব্যাপারে একই সুরে কথা বলছে। বলছে। তারা ঝগড়াঝাটি বাদানুবাদ কিছুই করে নাই। ঝগড়াঝাটি বাদানুবাদ হবে কেন? এই বিবাহ আমি করবো না। কি? এই বিবাহ আমি করতে পারবো না। তুমি কি বলতেছো, তুমি বুঝতে পারতেছো? বুঝবো না আগে। ভাবছিলাম আমাদের বিবাহ নিয়ে একটা নাটকীয় অবস্থার সৃষ্টি হবে। তোমার বাবা আমার বাবার যে রাজনৈতিক একটা রেষারেষি, সেটা আমাদের বিবাহের মধ্যে এসে পড়বে। তারা বলবে মানছি না, মানবো না, মানছি না, মানবো না। তারা আমরাও বলবো লড়াই 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 চাই, এই লড়াইয়ে জিততে চাই, লড়াই 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 চাই, এই লড়াইয়ে জিততে চাই। কিছুই তো হইল না। এই বিভাবে আমি করবো না। আচ্ছা, তার এরকম বদলে গেল কেন? বদলায় নাই, আমার ধারণা তারা অন্য তালে আছে। বুঝলাম না। অত বোঝাবুঝির কাজ নাই, আমরা তো আর বিয়ে করছি না। না আশ্চর্য, কেন? কে বললো? বারে তুমি না তো বললাম আমরা বিয়ে করছি না। দুষ্টামি করলাম আর কি, একটু দেখলাম তুমি কি বলো। রাগ করছো? রাগ করো। বসো কাউল ভাই, বসো বসো, অসুবিধা নাই, বসো। বসো না। শোনো, তোমরা যে জন্য ডাকাইছি
আমি জানি যে সংসারে একটা বিরাট অশান্তির মধ্যে তুমি আছো, তারপরেও বলি যে আবুল কি তোমাদের সাথেই থাকে? জি। আল্লাহর কাছে হাজার শুকর যে আবুল ফিরে আসছে, কিন্তু তুমি কি শিওর যে এইটাই আবুল? জি। হয় মিয়া, একই চেহারার দুই লোক থাকতে পারে না? তুমি কেমনে শিওর হইলা এইটাই আবুল? জি, খালি আমি শিওর না, আমার বউ শিওর হয়েছে। এই তো, এইটাই হচ্ছে আসল পয়েন্ট। বউ শিওর হয়েছে, তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো? মুন্সি জি, বিষয়টা তুমি খোলাসা করে বুঝাই বলো। মোহাম্মদ কাবুল হুসাইন, তুমি তো মেয়ে একটা প্যাচের মধ্যে পড়ে গেছো। সমাজ বলতে তো একটা ব্যাপার আছে নাকি? দুই ভাইয়ের এক বউ, আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ, এটা কোনোদিন হইতে পারে? কি মিয়া, জবাব দাও না কেন? এটা কোনোদিন হইতে পারে? আমি তাহলে এখন কি করুন? শোনো, এখন আমরা যে সিদ্ধান্ত দেব সেটা তোমাকে মেনে চলতে হবে। মুন্সি, তুমি এক কাজ করো, একটা বৈঠকের ব্যবস্থা করো। জি। গ্রামের ময়মাতব্বর যারা আছে তাদের সবাইকে ডাকো। সেই বৈঠকের সিদ্ধান্ত হবে যে আবুল কাবুলের সাথে থাকতে পারবে কি পারবে না। কিন্তু তার আগে আমার একটা কথা আছে, এই ফয়সালা হওয়ার আগ পর্যন্ত আবুল তোমাদের সাথে থাকতে পারবে না, ব্যাস। তাহলে হ্যাঁ, থাকবো কই? বেদবের মতো কথা বলো কেন? মুরব্বীরা যা সিদ্ধান্ত দিব সেটাই চূড়ান্ত। জি, আমি বুঝতে পারিনি, ভুলে গেছে, মাফ করে দেন। তাহলে আমি কি থাকবো না? না, ঠিক আছে, তুমি যাও, কথাটা মনে রাখো। জি। আসসালামু আলাইকুম। আস্তে খাও। তোমার কিছুই আমার জানা হলো না। কই আছিলা এতদিন? বলবো, সব বলবো। ভাই, যেও না ভাই।
তুমি যায় না ভাই। ভাই, ও ভাই, জি বস, জহির মন্ডল। পুলিশ তো একটু ঝামেলা শুরু করছে বস। এখন সরি স্যার, এখন আর সেই দিন নাই। আপনি গাড়িতে উঠুন, উঠুন।
কাবুল, পরিস্থিতি কিন্তু আমার ভালো ঠেকতেছে না। কি করতে কন? কাছে যা, কথা ক। জোহরা, 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 জোহরা। ওই যে উনি আসতেছেন, উনি আসতেছে। গ্রামের লোকজন পালাই দিচ্ছে কেন? হ্যাঁ, গ্রামের লোকজন পালাই দিচ্ছে কেন? উনি আসতেছেন। উনি সোনা, সোনা কই যাস? উনি সোনা, সোনা কই যাস? জোহরা, 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 কি? হ্যাঁ, কি? চিন্তা করো না, আমি আসবো, আবার আসবো। হতে পারে আগামীকাল অথবা পরশু। আমি আসবো, আবার আসবো, আবার।